এক একজন এক এক জায়গা থেকে চট্টগ্রামে কেন আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগে যেরকম আল্লাহ 1,24,000 পয়গম্বর প্রেরণ করে জমিনটাকে আমার নবীর জন্য উর্বর করে তুলেছিলেন, ঠিক তদ্রূপভাবে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা এই চট্টগ্রামের জমিনে আসার আগে আল্লাহ হাজার হাজার ওলি পাঠিয়ে এই জমিনকে মদিনাতুল আউলিয়া করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন যেটার হক কিয়ামত পর্যন্ত আদায় করা আমাদের পক্ষে সম্ভব। আপনি একটু খেয়াল করে দেখেন, আমানত খান রহমতুল্লাহ আলাইহি, মোহসেন আউলিয়া, বদর আউলিয়া, ইয়াসিন আউলিয়া, শাহজালাল, শাহপরান, শাহজালাল ইয়ামানির চিল্লা কিন্তু কোতোয়ালির মোড়ের মধ্যে আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে সশরীরে এসেছেন, এইখানে খেদমত করেছেন। যার একটা আঙ্গুল মোবারক শহীদ হয়েছে, যে আঙ্গুলের রওজা মোবারক চট্টগ্রাম বাইজিদ বুস্তামির মধ্যে রয়েছে। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি রিয়াজত করতে করতে যে চোখের পানি পড়েছে, চশমা দুইকো এখনো 16 শহর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের মধ্যে সংরক্ষিত রয়েছে। আমাদের চট্টগ্রাম বোয়ালখালী আপনি গিয়ে দেখবেন হযরত বুআলি কালান্দার রহমতুল্লাহ আলাইহি যেখানে চরণ রেখেছেন চরণ দ্বীপ, যেখানে খরম খুলেছেন খরম দ্বীপ। বুআলি কালান্দার রহমতুল্লাহ আলাইহির এখনো জিন্দা কারামত হচ্ছে করুলডিঙ্গা পাহাড়ে ওনার আস্তানা শরীফের মধ্যে যখন ফাল্গুন মাসে ওরস হয়, গরুর গলায় ছুরি দেওয়ার দেরি, গাছি দিয়ে ধোঁয়া বের হইতে দেরি হয়। এত অলি কোথায়? কারো বাড়ি ইয়ামনে, কারো বাড়ি ইরাকে, কারো বাড়ি মক্কা, কারো বাড়ি মদিনা। এক একজন এক এক জায়গা থেকে চট্টগ্রামে কেন আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগে যেরকম আল্লাহ 1,24,000 পয়গম্বর প্রেরণ করে জমিনটাকে আমার নবীর জন্য উর্বর করে তুলেছিলেন, ঠিক তদ্রূপভাবে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা এই চট্টগ্রামের জমিনে আসার আগে আল্লাহ হাজার হাজার ওলি পাঠিয়ে এই জমিনকে মদিনাতুল আউলিয়া করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য খেয়াল রাখবেন, সব সময় প্রধান অতিথি দাওয়াত পায় সবার আগে আসে, সবার ফরহান আসে সবার। গৌসুল আজম মাইজভান্ডারে আসবেন, এই জন্য আগে আল্লাহ অনেক ওলি প্রেরণ করেছেন যাতে এই জমিনটা গৌসুল আজম মাইজভান্ডারের প্রেমিকের উর্বর ভূমি হয়। আর সে উর্বর ভূমির একটি চারা হচ্ছে আমি, একটি চারা আপনি, একটি চারা ইনি, একটি চারা উনি। কোন বাগানের নাম হচ্ছে হক মঞ্জিল, কোন বাগানের নাম হচ্ছে আহমদিয়া মঞ্জিল, কোন বাগানের নাম হচ্ছে রহমান মঞ্জিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? তো আমরা কি দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? আরো জোরে বলেন না, দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? আবার আমাদের সমাজে অনেক মানুষ আছে আমার গৌসুল আজম মাইজভান্ডারী কিবলাই আলমকে গৌসুল আজম মানতে চাই না, এরকম আছে না নাই? কেউ উত্তরে ভাগ করে, কেউ দক্ষিণে ভাগ করে, কেউ পূর্বে ভাগ করে, কেউ পশ্চিমে ভাগ করে। আরে একজন আব্দাল গৌসুল আজমের কথা বাদ দাও, মাত্র একজন আব্দাল, তার এমন ক্ষমতা, এমন ক্ষমতা, এমন ক্ষমতা, এক চোখের পলকের মধ্যে আল্লাহর সৃষ্টি জগৎ এক পলকে ঘুরে আসতে পারে, এমন ক্ষমতা যদি একজন আব্দালে থাকে, গৌসুল আজমের ক্ষমতা কত! সুবহানাল্লাহ। এই গৌসুল আজম এই পাওয়ার, এটা ইবাদত করে অর্জন করা যায় না। ইবাদত করে রিয়াজত করে ওলি হওয়া যায়, কিন্তু ইবাদত করে রিয়াজত করে গৌসুল আজমের এই লকবখানা পাওয়া যায় না। এটা হচ্ছে আতাই, একমাত্র আল্লাহ ওই ব্যক্তিকে দান করেন যাকে আমার রাসূলে পাক আপন বলে কবুল করে। এই জন্য জমানার যিনি গৌসুল আজম হয়ে যিনি বিশ্ব মানবতার খেদমতের জন্য কাজ করে যান, সমসাময়িক যত ওলি আল্লাহ আছে সবাই তার দিকে ঝুঁকে যান। আপনারা হয়তোবা নাম শুনেছেন কিনা জানি না, বোয়ালখালীর মধ্যে একটা দরবার আছে, গৌসে হাওলাই দরবার শরীফ।
নাম শুনেছেন? যেখানে হাওলা দরবার শরীফ বললে এক নামে চিনে। উনি কিন্তু আমার হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর ক্লাসমেট ছিলেন। উনি ওনার সমসাময়িক ওলি ছিলেন। কিন্তু যখন গৌসুল আজম মাইজভান্ডারীর বেলায়েত প্রকাশ পেয়ে গেল, উনি ওনার ক্ষমতাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে গৌসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের করুণা পাত্র নেওয়ার জন্য তিনি চলে আসলেন। যদিও বা দুজন বলি ক্লাসমেট, বন্ধু, একসাথে ক্যালকাটার মধ্যে লেখাপড়া করেছেন, তারপরেও তিনি গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে চলে আসলেন। কারণ কি যিনি গৌসুল আজম হয়, সমসাময়িক যত ওলি তাকে সবাই তার দিকে ঝুঁকে পড়ে, ঠিক না? এই জন্য শুধু গৌসুল আজম মাইজভান্ডারী কিবলায়ে আলম তিনি যেই জমিনের বুকে আসবেন, এটা আজকে থেকে 100 বছর নয়, 200 বছর নয়, 7 থেকে 800 বছর আগে আমার কামলিওয়ালা নবীর আওলাদ, গাউসে পাকের আওলাদ হযরত মুঈনুদ্দিন ইবনুল আরাবী ফুসুসুল হাকাম কিতাবের মধ্যে নাম সহ, ঠিকানা সহ, জায়গা সহ সব কিছু বর্ণনা করে লিখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে বোঝা যায় গৌসুল আজম মাইজভান্ডারীর চর্চা এটা 150-200 বছর আগে নয়, 800 বছর আগে থেকে কিতাবের মধ্যে পাওয়া। জোরে বলেন না যায় কিনা? কোন জায়গায় আসবে, কেমন নাম হবে, কোন কোন নাম মিল থাকবে, এগুলা লক্ষণ লিখে লিখে বলে দিয়ে গিয়েছেন। এই জন্য বাবা গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে যাওয়ার জন্য তদবির নয়, তকদীরের প্রয়োজন হয়। কি লাগে? তকদীর হয় না, কি লাগে? তদবির করলে চাকরি পাওয়া যায়। তদবির একটা হচ্ছে তকদীর, আর একটা ওই টাট ক্লাস পাই বান্ডল যেতে নিচে দিয়ে ফার্স্ট ক্লাস জরে গিয়ে টাট ক্লাস সরি এল্লা আছে না নাই? এল্লা ইবার নাম হয়তো তদবির করওয়া, তদবির করিলে সরে মিলি। গৌসুল আজম মাইজভান্ডারী কিবলার দরবারে যাওয়ার জন্য তদবির নয়, তকদীর লাগে। এই দরবারে যাওয়ার জন্য তকদীর লাগে, এই দরবারে ঢোকার জন্য তকদীর লাগে, এই দরবার পর্যন্ত পৌঁছার জন্য তকদীর লাগে। যারা এই দরবার পর্যন্ত যাইতে পারছেন তারা হলো তকদীরবান, তারা হলো তকদীরবান, তারা হলো তকদীরবান। সুবহানাল্লাহ বলেন। চারিদিকে মাইজভান্ডারীর বিরুদ্ধে কথা চলে। আমি অনেক তরিকা দেখেছি, এত বদনামি করতে কোন তরিকার বিরুদ্ধে আমি দেখি নাই। একমাত্র মাইজভান্ডারী তরিকার বিরুদ্ধে চারিদিকে শত্রু, চারিদিক থেকে বিষোদ্গার, চারিদিক থেকে মাইজভান্ডারী তরিকার বিরুদ্ধে কথা চলে। কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারীর জিন্দা কারামত হলো মাইজভান্ডারের বিরুদ্ধে যত বলে, মাইজভান্ডারের আশিকের সংখ্যা জ্যামিতি হারে তার চাইতে 10 গুণ 20 গুণ বাড়ে, ঠিক কিনা? এবার 26 আশ্বিন আপনারা দেখেছেন, শুধু মাইজভান্ডার দরবার শরীফের একটা মঞ্জিলকে টার্গেট করে পোস্টার চিরা হলো, ব্যানার চিরা হলো, পেস্টন খুলে খুলে ডাস্টবিনের গাড়ির মধ্যে নিয়ে নেওয়া হলো। কত জুলুম, কত অন্যায়। কিন্তু আল্লাহ বলো, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রে, তোমার পক্ষে দুনিয়া থাকুক আর না থাকুক, তোমার ঢঙ্কা মোল্লা মুন্সি বাজাক আর না বাজাক, তোমার ঢঙ্কা বাজায় দিব আমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাইজভান্ডারী, বিশ্বলি শাহানশাহ হক ভান্ডারী। আমার মনে হয়েছে 26 আশ্বিন ওরসে গিয়েছি, লাগতেছে যেন 10 মাঘের ওরস চলতেছে। কি চলতেছে? 10 মাঘের ওরস। এত মানুষ
এত বাধা। ওরস তো 26 আশ্বিন হয়, এবার দেখলাম ওরস 26 আশ্বিন নয়, 24 আশ্বিন থেকে ওরস শুরু। 24, 25, 26 মাইজ ভান্ডারে ঢুকার মতো জায়গা নাই। কিরে এত বদনামির পরেও মানুষ এত বাড়ে কেন? বলে জগতের মানুষ গৌসুল আজম মাইজ ভান্ডারির ঢঙ্কা এটা মোল্লা বাজায় না, এটা আল্লাহ বাজিয়ে দিয়েছেন, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এত বিরোধিতার পরেও মানুষ কেন যায়? কারণ চিনির ডিব্বে, চিনানে চিনির ডিব্বে বয়ুম বয়ুম কির বয়ুম, চিনির বয়ুম যদি জালি আলমারির কোনা তো লুকাই রাখে, ফিহারা এটা আন্ধারের ভিতর হইল 10 দিন হইতো না। কারণ চিনি আছে, হনা চিনি আছে, কিন্তু খেয়াল রাখবে খাইলে করা কিন্তু বেশি বাজে, খাইলে করা বেশি বাজে। কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডার এটা খালি নয়, এটা নিয়ামতে ভরা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে দিয়েছেন কে? কিন্তু বেজারে গিয়ে দে মোল্লা আখোদা কেন করতে আছে না নাই? অনেকে বলছেন না মাইজ ভান্ডার যাবেন না তবাররুক, এলে হই না না হই, বলে কি বলে না? খবরদার মাইজ ভান্ডারের সাথে লাগতে আসিও না। ইয়ে হতো না হতে এটা বলে দ্বিতীয় কি কি বানাবে। আর হইতে বনবু তাইও আইও ডুকি তার ভিতরে বনবু ট্যাং দুই লয় বাইরে হই, ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? খবরদার খবরদার সাবধান হয়ে যাও, কারণ গৌসুল আজম মাইজ ভান্ডারে কিবলায়ে দু আলমের দরবারে এমন এক অস্ত্র আছে যেটা সেনাবাহিনীর কাছেও নাই, পুলিশের কাছেও নাই, র্যাবের কাছেও নাই, ডোনাল্ড ট্রাম্পের কাছেও নাই, ইসরায়েলের কাছেও নাই, পৃথিবীর কারো কাছে নাই। ওই অস্ত্রের নাম হলো বেলায়েতের অস্ত্র। দুনিয়ার অস্ত্র দিয়ে গুলি মারলে, বন্দুক দিয়ে গুলি মারলে মানুষ মারা যায়, আর আমার গৌসুল আজম মাইজ ভান্ডারির বেলায়েতের অস্ত্র দিয়ে গুলি মারলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার। গৌসুল আজম মাইজ ভান্ডারি, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য তো শায়রে বলেন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাইজ ভান্ডারি, ঠিক কি না? ইনাকে চিনার জন্য চামড়া চোখ নয়, কি চোখ লাই বুঝে কলব চোখ না, কি চোখ ইয়া আধা হতন মাইজ ভান্ডারের চামড়া চোখে সিন্ধু সাদা আছে না বনবুতারে চিনতিনি। কারণ কেন চিনিবি? রাসূলুল্লাহ গারে সুরের মধ্যে ছিল। রাসূল পাক হিজরতের সময় এটা সিদ্দিক আকবরের ওরসের মাস, সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে গারে সুরের মধ্যে, কিন্তু কাফের দেখেছে ন হাপ্পয় মালারি তারা হাপ্পা হাপ্পা সাই না না সাই সাইয়েরও কি করে দে ন দেখের হনা সাইয়েরও। কারণ রাসূলুর দেই বললে কি লাগে? চোখ লাগে হনা কি লাগে? ওখানে মাকড়সা এসে জালি বেঁধে দিল, কবুতর এসে ডিম পেড়ে দিল, কিন্তু হাকিকাতান রাসূলুল্লাহ সেখানের ভিতরেই ছিল। কাফেররা বলল এখানে রাসূল থাকতে পারে না, থাকতে পারে না। আসলে রাসূল সেখানে ছিল, রাসূল সেখানে ছিল, তাতে কোনো সন্দেহ? জোরে বলেন না কোনো সন্দেহ? ওরে আবু জাহেলের চোখ দিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারি চিনা যায় না। যদি গৌসুল আজম মাইজ ভান্ডারি চিন্তা হয় সেরে বাংলার চোখ লাগবে, ঠিক কিনা? ইয়া আবু জাহেলের চোখ দিয়ে মাইজ ভান্ডার চিন্তু সাদে, এটা তো বেদাত আর বেদাত দেখে দে। আসলে বেদাত এটা ন, ইতে চশমা জিয়েন দি উগল লেখা আছে তো বেদাত, উগল লেখা আছে তো শিরিক, এতলে তো বেদাত আর শিরিক দেন, ঠিক কিনা? কারণ হজনে যেতে সানগ্লাস দেয় দিনের বেলা তো আন্ধার দেখে, এটা হতে আন্ধার কালার, দিনে তো বারুয়া বাজি দেয়, আর গহতে হাক্কু কি কুলো
সানগ্লাস ইয়ে হালা সানগ্লাস লাগাইলে হালা দেবে দে, আর দলা লাগাইলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গাউসুল আজম মাইজ ভান্ডারীকে এমন এক সানগ্লাস আল্লাহ দিয়েছেন, যেই সানগ্লাস দিয়ে নজর করলে মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হয় ঠিক কিনা? চরণদ্বীপী হয় ঠিক কিনা? হারবাঙ্গিরি হয় ঠিক কিনা? আমিরুজ্জামা হযরতের কালা শোনা হয় ঠিক কিনা? চশমাটা লাগবে কি লাগবে না? চশমা এর নাই দে বোধ করতে হাজনি কি বারে গিয়ে যখন হাজনি, কারণ আবু জাহেলের একদিনই তো দোস্ত ডাকে হদ দোস্ত আবু জাহেল দোস্ত তুমি আসলে বলো তো এখানে তো মানুষ নাই জন নাই, আসলে আখেরি নবী এটা ঠিক আছে নি? হদড়ো ডাইনোসর দেখে দেখেও হদড়া দোস্ত আখেরি নবী এটা কি আছে? ঠিক আছে হনবা কি আছে? তো ঠিক আছে তুমি জানো কিন্তু মানো না কেন? কথা আল্লাহ ওনারা কেন বানাইলো? আমি আবু জাহেলের কিনলে আখেরি নবী ন বানাইলো, এতলাই দুঃখে ন মানে দি। এখন গাউসুল আজম মাইজ ভান্ডারীর শান দেখে অনেকের জ্বলে, কারণ গাউসুল আজম মাইজ ভান্ডারী উরসে যে মইজ যায়, যে গরু যায়, এক এক মশুর গেড়ি দেয় এখন বেহুশ হয়ে যায় ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এত বাধা দেয় তারপরও মানুষ যায়, কারণ দাওয়াত দুনিয়াওয়ালার পক্ষে নয়, দাওয়াত দিচ্ছেন কে? জোরে বলেন না কে? ওই দাওয়াতে তো আপনারা গিয়েছেন ঠিক কিনা? এই জন্য তো শায়রে বলেন, কেন চিনলি না রে মন কেন গাউসুল আজম মাইজ ভান্ডারী, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী, গাউসুল আজম কেন চিনলি না রে মন গাউসুল আজম, আরে চিনতে পারে গে সাধকার, হাইরে চিনিবার ইচ্ছা যার, আরে চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গাউসুল আজম, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গাউসুল আজম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য চিন্তা হলে আগে তোমার কলবের চোখটা ঠিক করো। আমার আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো ওই ব্যক্তি সফল হলো, কিন্তু যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সেটাও ঘোষণা করে দিলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো ওই ব্যক্তির সফল কাম হলো, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না সে সফল কাম হলো না। পরিশুদ্ধ কিভাবে করবা? খেয়াল রাখবেন, পানি যদি পরিশুদ্ধ করতে হয় ফিল্টারের প্রয়োজন হয় ঠিক কিনা? দেখবেন গাড়ি যখন চালান ইঞ্জিনের সাথে একটা ফিল্টার থাকে, ফিল্টার যদি না দেন গাড়ি কিন্তু অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। জেনে রাখেন, জেনে রাখেন, আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ একটা ফিল্টার দিয়েছেন, ফিল্টার দিয়েছেন, ফিল্টার দিয়েছেন, ওই ফিল্টারের নাম হলো ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না ঠিক কিনা? ফিল্টারে যখন ময়লা পানি দেয় কিন্তু নিচে সাইকা কি ময়লা পড়ে না, পরিষ্কার পড়ে? জোরে বলেন না কি পানি পড়ে? কারণ ফিল্টারের কাজ হচ্ছে ময়লা সেকে দেওয়া। আপনি যখন গাউসুল আজম
মাইজভান্ডারীর দরবারে গেলেন, মাওলা বাবার হাতে হাত রাখলেন, তখন আপনাকে ফিল্টারিং করা শুরু করলো। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। যখন এই ফিল্টারের মধ্যে দিয়ে চললেন, দেখা গেল আপনি ছিলেন সাধারণ মানুষ, আর আপনি সেই ফিল্টারের মধ্যে গিয়ে বের হলেন অসাধারণ হয়ে, আল্লাহওয়ালা হয়ে, মুর্শিদের পাগল হয়ে, মুর্শিদের আশেক হয়ে। এই জন্য দেখবেন মাইজভান্ডারী তরিকার মধ্যে কোনো জঙ্গি নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। এখান থেকে জঙ্গি বানানো হয় না, তৌহিদি জনতার নাম দিয়ে লাঠিয়াল বাহিনী তৈরি করা হয় না। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের দরবার থেকে ওলি আল্লাহর বাহিনী তৈরি করা হয়, ঠিক কিনা? এই জন্য তো আশিক এলান করেন, এই নিদানে তুমি বিনে দোহাই। এটা প্রেম, এটা 50-50 কি দেয়, 100 100 বাইরান পড়ে দেয়, 100 100। কারণ তোমারা হক ভান্ডারের গোলাম দে, নামও হক, খামও এক। মহব্বতে বলবেন, এই নিদানে তুমি বিনে বলো, এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাইজভান্ডার জীবনে তরি কান্ডারি এক। বলো জীবনে তরি কান্ডারি এক, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাইজভান্ডার জীবনে তরি কান্ডারি এক। মৌলা মাইজভান্ডার বলো জীবনে তরি কান্ডারি এক। রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি, ঠিক না? গৌসুল আজম মাইজভান্ডারীর আওলাদ মাওলা হুজুর কিবলা আলমকে মানুষ যখন একবার দেখে দেওয়ানা হয়ে যায়, কারণ ওটা হচ্ছে গিয়ে বেলায়েতের রূপের খনি, ঠিক না? রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি, আমি তুমি, তুমি আমি করো একা। বলো আমি তুমি, তুমি আমি আমার গৌসে মাইজভান্ডার জীবনে তরি, জীবনে তরি কান্ডারি এক। এই নিদানে তুমি বিনে দোহাই। বলো এই নিদানে তুমি বিনে কার। আমার মাওলা মাইজভান্ডার জীবন তরি কান্ডারি এক। মাওলাই আমার দিনের বন্ধু, হরে দয়াল দাতা কৃপা সিন্ধু। মাওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে। বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু আমার গৌসে মাইজভান্ডার জীবনে তরি কান্ডারি এক। গৌসে মাইজভান্ডার বলো জীবনে তরি কান্ডারি এক। গৌসে মাইজভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাইজভান্ডার জীবনে তরি কান্ডারি এক। গৌসে মাইজভান্ডার বলো জীবনে তরি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, একজন যোগ্য মুর্শিদ যদি না থাকে কখনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে না। আচ্ছা বলেন তো, একটা পিঁপড়া ধরেন নিয়ত করলো এখান থেকে মক্কা শরীফ যাবে, কিন্তু পিঁপড়া হেঁটে কি এখান থেকে মক্কা শরীফ যাওয়া সম্ভব? কিন্তু আল্লাহ চাইলে, জোরে বলেন না, পারে কি পারে না? আল্লামা জালালউদ্দিন রুমি এই ওয়াকিয়াটা নকল করেন।
একটা পিঁপড়া মাওলার দরবারে ফরিয়াদ করে কাঁদলেন, ও মাওলা, মানব জাতি তোর ঘর দেখে, আমি কি পিঁপড়া তোর ঘরটা দেখতে পারবো না? আমি পিঁপড়ার নসিবে কি তোর ঘর নাই? আমার পাটাও ছোট, আমার কদমটাও ছোট, আমার হায়াতটাও কম, কিন্তু মাওলা রে, আমি পিঁপড়া হতে পারি, কিন্তু তোর প্রেম ভালোবাসা আমার কাছে কমতি নাই। একদিন ওই পিঁপড়া নদীর কিনারায় পানি খেতে গেল, কিন্তু ওই জায়গার মধ্যে একটা কবুতর এসে বসলো। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, পিঁপড়া রে, তাড়াতাড়ি কবুতরের পাটা ধরে আস্তে করে কবুতরের ডানার নিচে চলে যা, কারণ এই কবুতরের গন্তব্য হচ্ছে লা ইলাহা। আরো জোরে বলেন না, লা ইলাহা। ওই পিঁপড়া দেরি করলো না, আস্তে করে ওই কবুতরের পাটা ধরে বগলের নিচে চলে গেল। কবুতর পানি খেয়ে উড়ান দিল, উড়তে 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 খানায় কাবায় চলে গেল। আল্লাহ বলে, পিঁপড়া রে, একটু কবুতরের ডানা দেখে নাইমা দেখ, তোর সামনে আমি আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘর। ঠিক কিনা? ওরে মুর্শিদ নামের ওই ডানা ছাড়া তুই আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবি না, আল্লাহ পর্যন্ত যেতে পারবি না। পৃথিবীর বুকে যত অলি পাবা, একজন মুর্শিদ ছাড়া পাবা না। গাউসে পাকের চাইতে বড় অলি কে আছে? গাউসুল আজম মাইজভান্ডারির চাইতে বড় অলি কে আছে? কিন্তু দেখো, গাউসুল আজম মাইজভান্ডারিরও মুর্শিদ আছে, আমার গাউসে পাকেরও মুর্শিদ আছে। ঠিক কিনা? তাহলে মুর্শিদের দরকার আছে না নাই? পীরের দরকার আছে না নাই? এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না, কার? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না। আমার আল্লাহ বলেন, পিঁপড়া যেরকম ওই কবুতরের পাটা ধরে আল্লাহর ঘর পর্যন্ত চলে আসলো, তুই যদি আমি আল্লাহ পর্যন্ত আসতে চাস, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই ধরনের ব্যক্তির কাছে চলে যাও যার কাছে বেলায়েতের ডানা আছে, যিনি তোমাকে উড়াইয়া ওই মাওলা পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। এরকম দরকার আছে না নাই? আমাদের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা আমাদের, কিন্তু যিনি আল্লাহ পর্যন্ত চিনেন, তিনি চাইলে আমাদেরকে নিতে পারেন কি পারেন না? এই জন্য তো আমার আব্বা হুজুর কিবলা একটা কালাম লিখেছেন, আরে খোদা ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার আমার খোদা, ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার এশকের ডুগুডি, বান্দ যাইয়া গৌসে মাঝভান, ও তোর প্রেমের ডুরি, বান্দ যাইয়া আউলিয়ার ধর। সুবহানাল্লাহ। তাহলে এটার জন্য তকদির লাগে, তদবির করে মাইজভান্ডার যাওয়া যায়? জোরে বলেন না, যায়? কি লাগে? তকদির বলেন না, কি লাগে? আপনারা কি বদ তকদির বান না নেক তকদির বান? ঠিক কি না? খেয়াল রাখবেন, যেমন আমি গত 26 আশ্বিন বলেছিলাম, দেখেন দেখেন, মাওলা হুজুর কিন্তু আলেম নয়, জাগতিক দৃষ্টিতে মাদ্রাসার সার্টিফিকেট নয় নাই, কিন্তু উনি এমন কাজ করে দেখিয়েছেন যেটা মাদ্রাসার সার্টিফিকেট ওয়ালারাও করে দেখাইতে পারে। আখিলে হাদিসের এক যুবককে মাওলা হুজুর স্বপ্ন যোগে তরিকতের রাস্তায় এনেছেন। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে ছবি সহ ভাইরাল হয়েছে, দেখেছেন তো সবাই? এটা কি মাওলা হুজুর কি তার সাথে গিয়ে মোনাজারা করছে? তার সাথে গিয়ে কোরআন হাদিস নিয়ে বহস করছে? কারণ ওনাদের কাছে একটা বন্দুক আছে, বেলায়েতের বন্দুক। কিসের বন্দুক? ইয়া কদনত না আছে না, দুনালি বন্দুক। ও মানুষ মারিত তারি বোধে জিয়াতা করি আরিবেন বন্দুক খন মতর মানুষের কলব গিয়ে যায়। ঠিক কিনা? এই জন্য তো শায়রে বলে, এক নজরে
হেরে যারে হারে দিলের পর্দা যাই তার ছিঁড়ে এলমেলাদুন জারি করে এলমেলাদুন জারি করে চোখের ইশারায় তোরা দেখবি ভান্ডারি ভান্ডারির খেলা ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আহাই তোরা দেখবি সুবহানাল্লাহ। কেমন করলেন? ওই ছেলে আমাকে ফোন দিলেন, হুজুর আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। আমি আমার আগ্রাবাদ নতুন মসজিদের ঠিকানা দিলাম, বললাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস, সামনে দাঁড়াইয়া ফায়ার সার্ভিসের অপোজিটে সৈয়দ হাসান আলী জামে মসজিদ, আপনি বললেই দেখায়া দিবে। আয়েশা আমার হাত ধরে চোখের পানি ছাড়ে। আমি বললাম ভাই কান্দো কেন? বলে ও হুজুর আমার পরিচয়টা জেনেন, আমি একজন আহলে হাদিস সালাফি ওলি আল্লাহ মানা দূরের কথা, ওলি আল্লাহর বিরুদ্ধে আমার জীবন যৌবন কাটিয়েছি। দেখি চোখের পানি টপটপায়া পড়ে। আমি বললাম ভাই তোমার তো আমার কাছে আসার কথা নয়, কারণ আমি হলাম এক নৌকার মাঝি, তুমি নৌকা ছাড়া চলতেছ। বললেন হুজুর আমি আসছি কারণ কি জানেন? হুজুর আজকে আমি 3টা মাস 3বার আমি 3টা স্বপ্ন দেখলাম। আমি বললাম কেমন স্বপ্ন? স্বপ্নের মধ্যে দেখতেছি জিনার নাম হচ্ছেন সৈয়দ মোহাম্মদ হাসান বাবা প্রকাশ মাওলা হুজুর মাইজবান্ডারি কিবলা, তিনি আমাকে স্বপ্ন যুগে ডাক দিচ্ছে, বাবা আয় আয়, ওই রাস্তায় তুই যাস না, ওই রাস্তায় তুই যাস না, আয় 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 আমার দিকে আয়, এই রাস্তা দিয়া চল, এই রাস্তা দিয়া আল্লাহ পাওয়া যায়, আমার দয়াল নবীও দেখা যায়। প্রথম স্বপ্ন যখন দেখলেন সে পাতা, দ্বিতীয়বার আবার মাওলা হুজুর মোহাব্বতের নজর দিয়ে ডাক দিলেন, হাই এদিকে আয়, এই রাস্তায় নয় এই রাস্তায় চল, এই রাস্তায় আল্লাহ পাওয়া যায়, মদিনা ওয়ালাও দেখা। এই কথা যখন দ্বিতীয়বার বলল হুজুর আমি পাত্তা দেই নাই। তৃতীয়বার যখন দেখলাম মাওলা হুজুর একা নয়, সাথে আরেকজন আছে, আমি সবই মিলাইলাম, বুঝতে পারলাম মনে হলো সাগেন শাহ বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি আমাকে জালালিয়তের নজরে ডাক দিয়ে বলছে, এ বেটা কিধর যা রহি হ্যাঁ, কোন দিকে যাচ্ছিস তুই? আয় আয় আয়, ওই দিকে ভুলেও যাইস না, এই দিকে আয়, এই দিকেও আল্লাহ পাওয়া যায়, আমার মদিনা ওয়ালাও দেখা যায়। হুজুর ওই দিন থেকে আমার ঘুম ভালো লাগে না, খানা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, সালাফি ভালো লাগে না, হুট করে যেন আমার মনটা পরিবর্তন হয়ে গেল, কে যেন আমার ভিতরের ইঞ্জিনটা পরিবর্তন করে দিল। এতদিন ছিল সালাফি ইঞ্জিন, এখন হয়ে গেল মদিনা ওয়ালার প্রেমের ইঞ্জিন। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমি তো মাইজবান্ডার কখনো যাই নাই, আমি ভয় পাই, আমাকে কেউ যদি আঘাত করে আমি ভয় পাচ্ছি। আমি বললাম ভয় পাওয়ার দরকার নাই, একটা নাম্বার দিলাম ট্রাস্টের, আমি বললাম সাইদুলের নাম্বারটা নাও, মাওলা হুজুর কখন বায়াত করে আমাকে একটু বলেন। আমি বললাম তার সাথে যোগাযোগ করো, টাইম টেবিল জেনে নাও, মুরিদ হয়ে যাও। দেখা গেল মাওলা হুজুর সামনেও যান নাই, বেলায়েতের নজর দিয়া বাতিলকে সুন্নি বানায়া দিল। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এটার নাম হচ্ছে বেলায়েতের বন্দুক। বন্দুক দিয়ে মাইজবান্ডার শিয়ার করতেছে, আছে না নাই? জোরে ওখানে আছে না নাই? কি হইতো আমার আদা বিহারি কি খবর লদে যাঁচের খবর তুলে পারবি না, আদা বিহারি মাইজবান্ডারে কল মতি দিলেন বঙ্গোপসাগরে যাই পড়িবি। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কারণ বেলায়েতের বন্দুক আছে না নাই? আমার মাওলা হুজুরের কাছে আর যেরকম একটা বন্দুক ওদিকে মারি দেওয়া দরকার। ঠিক কিনা?
কারণ আমরা হিংসা ছড়াই না। আমাদের কাজ হচ্ছে ভালোবাসার কাজ, মহব্বতের কাজ, ভালোবাসা বিতরণ করা। গাউসুল আজম মাইজভান্ডারী চাইলে অনেক কিছু করতে পারে, জায়গার মধ্যে কাইট করে দিতে পারে, গোলামের এমন পাওয়ার। কিন্তু মাওলা হুজুর বলেন না, আমিও উশৃঙ্খলতা পছন্দ করি না, আমার আশিকদেরকে উশৃঙ্খল হতে দেই না। এই জন্য কারণ কি, এই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম, ঠিক কি না? এই রাস্তার নাম কি? সিরাতুল। আরো জোরে বলেন না, সিরাতুল। কারণ বেলায়েতের এই বন্দুক সবার কাছে নাই, আল্লাহ যাকে দিয়েছেন তার কাছে আছে, ঠিক কি না? ঠিকই 26 আশ্বিন গেল, বায়াত হলো। আমি ওয়াকিয়াটা বললাম, কয়েকজন আমার টেস্ট মারে হুজুর অনেক ওয়াকিয়া হইয়ে নিয়ে না আসা না মিশে আদি ওয়াল্লাহ আসা হদিবের নাম্বার কত হতো চাই আহদিতে তো নম্বর আয় ন রাখি হদ রাখন নো আসিল নি অনেক হইয়ে নিয়ে ডকুমেন্টস কি আইও চিন্তা করতে হারে আয় তো কম বেকুপ পে করলাম দেন ইয়ার 2 দিন পরে ইবে ছবি গুড়া ফেসবুকে কি আর দলিলের দরকার নাই, দলিল আরা দুনিয়া জানো গিয়ে সুবহানাল্লাহ না, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এটা ক্ষমতা কার? এই জন্য আমরা দরবারিরা বলে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল ঘরে রইতে পারবি। হাইরে 18,000 আলম, 18,000 আলম, আমার বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। আমাদের বোয়ালখালীতে একটা গুলজার পাড়া আছে, ফুলতল দিয়ে ডানে, ওখানে সব হচ্ছে ঘাটি ঘাটি এডগ্য ফল আছে, মৌলজুর ফল। এত বেশি শিক্ষিত ন এ ক্লাস 4 5 পর্যন্ত ফজিদের কি ইতে লই যে এরকম মিনিট দেড় হইতো 200 ডব্লিউ মুরগ করে বলি তো আর দর দিল কি ও খোদা মাহফিলত গই হদুজুর এডা না ডব্লিউ এলে বেশি কিছু ন হইউন, কারণ এটা যেতুন ডব্লিউ আছে বেকম মৌলজুরের মহব্বত করে। আরো কিছু বাকি আছে নলে কি করেন পরিব এখন জোড় তুই খড়ে মুক্তি পাস গুজুস কোন মাদ্রাসা পর্যুস দে হদুজুর আই মাদ্রাসাত কোন নবরি তো আই মৌলজুর কদমত করালা আখাজি তো কি দলিল কি দিও সে কোন রে কত দলিল কিছু ন আল্লাহ সাত দোয়ানত বাজি যে কোন আই পকেটের বসিতে মাইজবান্ডা লইছে কি তুই কত নিয়েরা মাওলাজুরের সামনে তিয়া গরালি আরগিন মাওলাজুরে করিল আর গুনে মাওলাজুরে আর খামল দিবে পর্যন্ত লইজন ইবে পর্যন্ত হ্যাঁ আর খামল দি অনর পর্যন্ত পৌঁছাই দন এখন ইবে কবুল করিব না নকরিব ইবে দায়িত্ব কিন্তু ইবে তো সম্ভব এড়া লোয়ার একখান না রাখার ব্যাগ টানি টানি লই ফেলার ক্ষমতা খা ইবে নামল যে বেলায়েতের বন্ধু ইবে কির বন্দুক এই বন্দুকের দাম আছে না নাই মর্যাদা আছে না নাই আমরা কিন্তু দরবার শরীফ যখন যাব আদবের সাথে যাব এখানে বন্দুক দিয়ে যেরকম বেলায়েত দান করে একবার যদি বেয়াদবি করে দুনিয়াও শেষ আখিরাতও। আপনাদের রাউজানের এরিয়ার মধ্যে আমি ভিতরে মাহফিল করেছিলাম, একজন মানুষের সংবাদ পেলাম যিনি শাহিন সাহেব বাবাজান কিবলা জিন্দা থাকতে বাবাজান কিবলাকে তিরস্কার করে একটা কথা বলেছিলেন। ওয়া তিরস্কার বলতে খুব নিকৃষ্ট কাম ভাষা দিয়ে কথা কই কতবা তোমার মহিষভান্ডারী জারবি নাউজুবিল্লাহ শিক্ষিত ভালো গ্রাজুয়েট শুধু বাবাজান শুনেও নাই তাকায়ও নাই চলে গেছে, কিন্তু শুনে নিছেন কে? জোরে বলেন না, শুনে নিয়েছেন কে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি করে আদাওয়াত রাখে আল্লাহ বলেন তোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই, যুদ্ধ ঘোষণা করছি। তখন এখন ইতে তো বাজানোর এই নিকৃষ্ট ভাষাই দেখি, কিন্তু খোদার কসম পরের দিন থেকে এক রাতও ঘুমাইতে দেখে দুঃখ 12 মহিনা মৌ সেই লম্বা সিং ইতর ফোড়ি বেড়ে বেড়ে তো কি মারতে লড়াই লড়াই গুমুল লড়াত
আজাদি বাজার ওই বে সাক্ষী দে অনে নয় আমি তো কই না গুমুল্লা রাত দাও তো আর মারাত দে পর দুপুরাইন মানে বুঝছো তো আরবিত কইতে দুপুরাইন বাংলাত কইতে নিতম্ব আর সিটিং এ বাজাতে ফোন ইছে ইতারে বলে কত বৈদ্যুর কাছে লগে বৈদ্যুর কাছে লইছে কি এই মসুদ কি করি বললা বাসাই বললা কোনা খড়ে ও আর রাসূলুর একবার আবু জাইলের বুয়া কলার দড়ি উঠাইবা না উঠাইবা ফালা কলার দড়ি গিল আন নবী রে আন নবী আল্লাহর কাছে বলে খোদা তোর কুত্তর তো নগো কুত্ত কি করি দে লাগাই দে এই উঠাইবারে বাসাই বললা কত কিছু করছি আল্লাহ গো বাঘ ফাটাই দিল ইতারে বলে সফরত গেলে বলে মানুষ সারিমিক কে তাক তুইতারে মাসখান দি গিরিয়ে রে একটু যাতে দড়ি না পারে রাতের বেলা বাঘ গায় উইতে কত দুশমন না করে ওই দেখে দে ওই টালর উদ্দি কেতা সম্বলের উদ্দি টালর উদ্দি শুই দেখি আস্তে করে যে গেড়ি সাইদের দুকি মেরকি দে মুসলমানই তো রক্ত ন হয় কত দুশমন রাসূলের রক্ত হন আই বাইক গেলে হারাম আই তোর রক্ত খাইতে মাইসিদের গেড়ি ঘা কারণ তার নবীরে কি দিয়ে দেয় কষ্ট দিয়ে হনা কি দিয়ে দেয় এ তোর গেড়ি মুসদ্দি গিয়ে বাইক গে তারা বেন্নে ফজর তুই গেড়ি কি হই ইবরো বাদি মারকি দে উঠে তো গেড়ি মারি মুসো দিয়ে গই গো ইতে সাল নু হয় জগতে দেখি ও তো মশে মারাত দে এটা বলে লেশো বাবা টাবা বহুত কাছে গই এটা কোনো বাবা দি কিনবত দে খান নইতার তো বাবা নসিনি তার দুগো সিনে দি ইয়াবা বাবা আগো সিনে দে বাবা জদ্দা গালিয়ে লাল বানাই ফেলাই তো বাবা জদ্দা খাইতে খাইতে বাবা তো নসিনিলি একখানা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের জাতি তইলে হাকিকতান বুঝদি মুর্শিদ কি জিনিস ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আল্লাহর ওলির দোয়ারও দাম আছে আবার বদদুয়ার ঠেলাও এইজন্য বলছেন নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सुबहानाल्लाह একজনকে স্বপ্নে দেখাইয়া তকদির পরিবর্তন করে দিল আরেকজনকে মোষের গুঠা যতদিন মরে নাই সে মোষের গুঠা খাইতে খাইতে শেষ পর্যন্ত মতের সময় মোষের গুঠা খাইয়া চলে গেল কারণ কামা তাদিন তুদাম যেমন কর্ম জোরে বলেন না যেমন কর্ম একজন চেয়েছিল মাইজ ভান্ডারকে সুন্নিয়ত থেকে আলাদা করার জন্য কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারী এমন খেলা দেখাইলো হদ উস্তাদের মাইর এন মাই দিতে নিজে হালো গিয়ে গই ইয়া বো বেড়ে সিলের কাউ কাউ করে ইতো বিয়াদ ইতের মরিচ যেগুন আছে এগুলো বানাই দে আর বিয়াদ বললে না মাটি ঠিক কি না কোন আড়ালে বাজি বাজে কেন বাইরে লইতো সাথ এদের সাথে বাজার কোনো দরকার নাই উনারে গনের গনে ঠিক কি না কারণ গৌসুল আজম মাইজ ভান্ডারীর ডঙ্কা এটা মোল্লা দিয়ে নয় আমার আল্লাহ দিয়ে এই ডঙ্কা প্রচারিত হয়েছে ঠিক কি না এই জন্য খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়া আন লাফিস্তাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা যারা তরিকতের মধ্যে স্থির ওনার আর নতুন ব্রিজ আছে দে ই হড়ে নোয়া ব্রিজের কি দৈনকুল আর সরল কানেকশন ই দে একটা ব্রিজ নাই ইয়েন কি ব্রিজ ডাকে দে নয়া ব্রিজ তো নয়া ব্রিজ ইয়েন আছে দে কি রুদ্ধি ফিলের রুদ্ধি হনা কি রুদ্ধি জোয়ার বড় হয় দে ফিলের লারি তারা নে কিন্তু এডে খসুরি ফেনা আছে না নাই জোয়ারে যাই গই এক মিকে বাড়ায় যাই গই এটা মুরিদে দুই প্রকার আছে আল্লাহ হদু ওয়া আন লাফিস্তাকামু আলা তরিকাতে যারা নতুন ব্রিজের ফিলের ডইলে মুর্শিদের প্রেমত স্থির হই যাবে জীবের দুনিয়ার কোনো জোয়ার বাড়াই লারি বজনে বেদাত কইব বজনে শিরিক কইব ওয়া মাইজ ভান্ডারের বন্ধ হ জন ইমাম হুসাইনের বন্ধ হ এরে জরাই দিয়ে দিলে দল হদুর যেটা মাওলা হুসাইনের বাদ ন দে সময় সে ফুয়ারো তিন মারি কি গজি
শহীদ গজি তুই আর আই কি আর বাত আসিনি নাই ইন আগেও আছিল এখনো তারা তখনও ছিল এখনো কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন হুসাইনি ইয়ো को बचाना हुसैन जानते हैं यजीदियों को मिटाना हुसैन जानते हैं सुभान अल्लाह হুসাইনিয়া কলরে ক্যাঙ্গুরি টিকে রাখবেন মাওলা হুসাইন জানে আর ইয়াজিদুরে ক্যাঙ্গুরি ফাড়াত খুশি বেলে বিয়ে ন জানে না না জানে দেখেন দেখেন একজনকে খারেজি থেকে দরবারি বানায় নিল আরেকজনকে মুশের পুতা দিয়ে বের করে দিল পার্থক্য কি একটা খারেজি হলো ভিতরে আদব আছে আদব আরেকটার মধ্যে আদব নাই আরেকটা হলো বিয়াদব ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা তো আমরা কি আদবওয়ালা হতে চাই না বিয়াদবওয়ালা দেখি বলেন তো মাওলা হুজুরের গোলামরা আদবওয়ালা হতে চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন না আমিন এই জন্য তো আশিক বলেন দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা মাওলা নামটি শুধু রাজি কি বে রাজি খুদা রাজি কি বে রাজি মাওলা তাই তো আমি জানি না হায়রে তাই তো আমি ঠিক কি না যারা তরিকতের মধ্যে স্থির হবে আল্লাহর কোরআন বলে ওয়া আন লাভিস্তাকামু আলা তরিকাতে যারা তরিকতের মধ্যে এর ওর কান কথা নিবে না এদিক সেদিক যাবে না মুর্শিদের প্রতি মতওয়াজ্জু রাখবে মুর্শিদ তার দিকে সে মুর্শিদের দিকে যখন মতওয়াজ্জু হয়ে স্থির হয়ে যাবে নতুন ব্রিজের পিলারের মতো জোয়ার বাটার পানি তাকে এদিক ওদিক নিতে পারবে না কসুরি ফানার মতো কতক্ষণ এইদিকে কতক্ষণ ওইদিকে দৌড়াবে না আমার আল্লাহ বলেন ও তরিকাপন্থী তুই যদি স্থির হয়ে যাস আমি তোর জন্য একটা নিয়ামত রেখেছি কি নিয়ামত মা আন গাদাকাম এই মা অর্থ হলো পানি বলতেছেন কোন পানি মুফাসসির ইকরামগণ বলেন ওই পানির নাম হলো শারাবান তাহুরা পান করাবেন কে ওই শরাবান তাহুরা পান করলে কি হয় ওই শরাবান তাহুরা পান করার পরে মানুষের মসজিদ ভালো লাগে বেশি বাজার ভালো লাগে কম ঘর ভালো লাগে কম পীর ভালো লাগে বেশি দুনিয়া ভালো লাগে কম আখিরাত ভালো লাগে বেশি দুনিয়ার মজলিস ভালো লাগে কম মাওলার প্রেমের মজলিস ভালো লাগে বোঝন দেবে আপনি কি জানেন প্রত্যেক সপ্তাহে সিলেট থেকে বরিশাল থেকে অনেক লোক মাইজবান্ডার এসে জিয়ারত করে বৃহস্পতিবার দিন আইয়ে শুক্রবার দিন ওই বন্ধের একটা দিন চলে আসে চলে যাবে বোধ কেউ হাসে তাইয়েরও কারণ ইবে ফানি এম কি ন করে ফান ন করে খন মা আন গাদাকা আরেকজন ফানি আছে জিবে তরিকত আছে আল্লাহর কোরআন বলতেছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আগে খাওয়াইছেন তাহুরা শরাবান তাহুরা সাহেবে আবরার যখন হবে তাদেরকে খাওয়াবেন মিজাজুহা কাফুরা কাফুরা হলো কেমন পানি কাফুরা হলো এমন এক আল্লাহর দেওয়া পানি যেটা পান করলে চোখ খুললে মুর্শিদ দেখে আর চোখ বন্ধ করলে আমার মদিনাওয়ালা দেখে ওই পানি আমরা পান করতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না তাহলে ওলি আল্লাহর কদমে থাকার দরকার আছে না নাই প্রেমিক হওয়ার দরকার আছে না নাই এই জন্য শেষ করার আগে বলবো মদিনার গোলামি আমায় দে ও হযরত মদিনার গোলামি বলেন মদিনার গোলামি আমায় দে ও বাবা জান মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা
ভাঙা তকদির জোরা ও জিয়া বাবা ভাঙা তকদির জোরা ও মৌলা বাবা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি ঠিক কিনা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা একটু হাতটা নেড়ে নেড়ে বলা যাবে বেলায়েতের গভর্নরি গৌসুল আজম মাঝি ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসুল আজম আসে গনের হৃদয় জুড়াই দে ও হযরত কেবলা আসে গনের অন্তর জুড়াই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি দে মদিনার গো দে ও হযরত মদিনার গো তো মদিনার গোলামি পেতে হলে একটা বাক্য মানতে হবে হালাল খাও নামাজ আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা শিখে যাবে তাহলে তুমি মদিনাওয়ালার গোলাম হতে পুরা ইসলামের মূল বিষয়টি শাইখ বাবাজান এক লাইনের মধ্যে নিয়ে আসছে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা দুনিয়ারও মিটিব এখন তুই মুড়ি দইলে হালালও নহাইলে মোটামুটি সুদূর ব্যবসার লয়ে ফেডও লাগাই দিয়ে ফিডো ইয়া তো সুদূর বিরুদ্ধে ওয়াইজ করলে বোঝ জামিলা আছে সুদূর বিরুদ্ধে হন না যাইব বাজে বহুত বড় বড় মনীষা বকল সুদূর বিরুদ্ধে এখন ওয়াইজ সারি দিই একখানে কি ভেবে বেলাই মামু ভেবে বেলাই সুদ কি হালাল না হারাম তো মাওলা হুজুর শাহিন শাহ বাবাজান হারাম খেতে বলছেন না হালাল জোরে বলেন না তিনি নিজেও হারাম খান না আরেকজনকেও তিনি খেতে দেন না মাওলা হুজুর হারাম তো দূরের কথা কেউ আজ পর্যন্ত লাইনে দাঁড়াইয়া মাওলা হুজুরকে 5টা টাকার নোট দিতে পারছে কারণ কি উনি দুনিয়ার লোভী নয় উনি আশিকের লোভী ওনার অন্তরে একটা এশকের লোভ আছে যার অন্তরে এশক আছে তিনি তাকে অন্তরে জায়গা দেয় ঠিক কি না এমন পীর পাওয়ার পরেও যদি মুকদ্দর পরিবর্তন করতে না পারেন তাহলে আমার আর আপনার জন্য দুঃখ ছাড়া আর কিছু নাই এই জন্য খেয়াল রাখবেন আজকে থেকে আসুন আমরা তরিকতের পথে নিজেকে এমন ভাবে নিয়োজিত করি দুনিয়া কোন দিকে গেল দেখার দরকার ওই নতুন ব্রিজের পিলারের মতো ওয়ান লাভিস্তাকামু আলা তরিকতে তরিকতের মধ্যে স্থির হয়ে আল্লাহর তরফ থেকে মা আন গদাক ওই নিয়ামতের শরবত মুর্শিদের হাতে পান করার মুহূর্তের সময় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন না আমিন তো আমি অধম আপনাদের খেদমতে আরজ রাখবো আমাদের হতে হরে কি হয় খুন্দি লটকাই দেয় খুন্দি ফেলাই দেয় যদি কোনোদিন দেখো তো মরি টরি গিয়ে গুই তাহলে একখান উড়ি মারি গাড়ি দিয়ে আইবে তার কি আর তো কোনো আশা নাই একখান আশা কি আশা জানো নে যে নাই মরি গেলে যেন আর তরিকার ভাই কল আর যে কি করে দাফন করে আর তরিকার ভাই যেন আর জানাজা পড়ায় আর তরিকার ভাই যেন আর মরিবে টেমু ফানি দেয় ইয়াতন বড় কোনো চাওয়া পাওয়া নাই নাই কারণ আর মুর্শিদ ছাড়া আর লুজেবের মতো আর কোনো সম্পদ এই আবা কোবা ফাগরি টুবি ব্যাগ খুলিয়ে রেখে করে দিবি লেভে লাইব সাদা খাওয়ার দিয়ে ফরাই দিব দাঁড়ি নিবের মতো কিছু আছে না এই জন্য শেষ আরেকটা কালাম দিয়ে শেষ করছি আর কিছু দল চাই না মুর্শিদ আর কিছু দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও হায়রে জাগাইতে আমায় সঙ্গে নিও হায়রে বাজারের কিনা মার্কিন আমার অঙ্গে নজরায় বাজারের কিনা মার্কিন আমার অঙ্গে নজরায় মুর্শিদ
সঙ্গেতে মোর জড়াইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও ঠিক কি না আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই দোয়া গুজুন হতে কি হয় হন্দি কি হয় হইনা পারি যেন মাওলা যতদিন রাখে ইমানের সাথে তাইত পারি গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারত করি আর আমি তোমার আগেও গোলাম আছিলাম এখনো আছি কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন রাখিবে এতদিন এই জন্য তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো এটা ছাড়া আর কোনো চাওয়া পাওয়া নাই আল্লাহ আমাদের বুঝার আমল করার মুর্শিদের প্রেম সাগরে ডুব দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন।